বন্ধুরা, আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ বেশ সকাল সকালই উঠে আমরা সবাই চান করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত আস্তে আস্তে সব আপনাদের বলছি। আজ বুধবার, ঘড়িতে সময় 6:20। খুব সকাল সকালই এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আমরা কটার সময় উঠেছি এটা আমার বর বলবে। বলো। আমরা আজকে যাচ্ছি গ্রামের বাড়ি পুরুলিয়া। আর সবাই আমরা 4টের সময় উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে গেছি। ছেলে দেখো, ছেলেও রেডি হয়ে গেছে। ছেলে এখন শুয়ে রেস্ট নিচ্ছে। আমিও রেডি হয়ে গেছি। আর আমাদের বিয়ে তো 6 বছর হয়ে গেছে। 6 বছর পরে ফার্স্ট টাইম আমরা আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি, পুরুলিয়াতে। আমরা আজকে যেহেতু গ্রামের বাড়ি প্রথম যাচ্ছি, তাই বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের লোককে নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। সবকিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আজকে ভেবেছিলাম যে একটু সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু আমাদের ড্রাইভার এখন আসেনি। আমরা এখন রেডি হয়ে ড্রাইভারের অপেক্ষা করছি। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। ব্লগটা যত এগোতে থাকবে আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব শেয়ার করতে থাকবো। এখন আমরা অপেক্ষা করি ড্রাইভারের কখন আসে, তারপরে একদম গাড়িতে চেপে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখলাম ড্রাইভার এসে গেছে। ঘড়িতে এখন সময় 6:30। আর দেখুন আমার ছেলে তো উঠেই গেছে, আর ওর তো খুশি ধরছেই না। দেখুন, ওর মনে হচ্ছে একদম খুশির বাঁধ ভেঙেছে। চোখে মুখে দেখুন খুশি একদম ঝরে ঝরে পড়ছে। যাই হোক, এবার চলুন চেপে পড়ি। আমাদের ঘর থেকে আমরা 3 জনাই চাপলাম। এটা দেখে একদমই ভাববেন না যে আমরা 3 জনাই যাচ্ছি। আমাদের সঙ্গে মাসি, ভাই বোনও যাবে। ওরা মাসির বাড়িতে আছে। এখন আমরা যাব সোজা মাসির বাড়িতে। আর আমার শ্বশুর শাশুড়ি তো 1 সপ্তাহ আগের থেকে পুরুলিয়াতেই আছে। আমরা পুরুলিয়া পৌঁছাই তখন তো দেখা হবেই। আপনাদের সঙ্গে গল্প করতে করতেই আমরা এসে গেছি। ওই দেখুন ভাই বোন আর মাসি দাঁড়িয়ে আছে। চলুন ওদের গাড়িতে তুলে নিই, তারপরে আবার বাকি কথা বলছি। আমরা আবার নতুন করে যাত্রা শুরু করলাম। ওই দেখুন পেছনে মাসি আর বুনু বসেছে, আর ভাই বসেছে সামনে ড্রাইভারের পাশে। এই ডিবিসি মোড় থেকে দুর্গাপুর ব্যারেজ যাওয়ার রাস্তাতে দুধারে আপনি তাকালেই অনেক ধরনের কলকারখানা চোখে পড়বে, যেগুলোকে গুণে শেষ করা দুষ্কর। আর এটা দেখা তো স্বাভাবিকই। শিল্পনগরীতে এসে যদি এগুলোই না দেখলাম তাহলে আর কি দেখলাম। আমরা এখন দুর্গাপুর স্টেশন ক্রস করে দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ব্রিজ মেরামতের কাজ। তাই দেখুন ওই নিচ দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে, যেখানে ছোট গাড়িগুলো পারাপার করবে। যদিও আমরা অনেক দিন আগেই এখান দিয়ে গেছিলাম। এতদিনে তো ব্রিজ মেরামত হয়ে পুরো অন্য সাজে সেজে উঠেছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দামোদরের এক সুন্দর রূপ বালির ভেতরে এঁকে বেঁকে বয়ে গেছে। সেই যে ব্যারেজে জল শুকিয়ে যাওয়ার মতন, সেরকম আর একটি বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছি আমরা। কারণ আমি তো কল্পনাও করিনি কোনোদিনও ব্যারেজের নিচে এই কাঁচা রাস্তা দিয়ে আমরা নদী পার করব। এটা দেখে আমি তো বেশ অবাক হচ্ছি। আবার আমাদের গাড়ি চলতে থাকলো তো চলতেই থাকলো। মাঠ ঘাট খাল বিল অনেক কিছুই পেরোলাম। এরপরে দেখতে পেলাম কিছু কলকারখানা। কিছুক্ষণ পরে বর্মশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখান থেকে শুশুনিয়া পাহাড় কত দূর? এটা শুনে ড্রাইভার কাকা আমাকে বলল, আমরা আজকে একদম শুশুনিয়া পাহাড়ের পাশ দিয়েই তো যাব। এটা শুনে আমি তো খুব খুশি। এতদিন বইয়ের পাতায় বিভিন্ন ভিডিওতে আমি শুশুনিয়া পাহাড়ের কথা শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। তো ফার্স্ট টাইম আজকে দেখব, তাই আমি মনে মনে তো খুব খুশি। আর বসে বসে অপেক্ষা করছি কখন শুশুনিয়া পাহাড় আসে। আর আপনারাও আমার ব্লগটা পুরোটা দেখতে থাকুন, আপনাদেরও দেখাবো। তবে শুশুনিয়া পাহাড় কত কাছ থেকে দেখতে পারবো আর কেমনভাবে দেখতে পারবো জানি না। এই যেতে গিয়ে রাস্তার দুধারের এই সবুজ দৃশ্য এত সুন্দর লাগছে, আপনারা শুধু দেখুন। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আমি তো খুব এনজয় করছি। আসলে দূরের রাস্তায় জানলার ধারে বসে বসে এরকম দুধারের দৃশ্য দেখতে দেখতে চললে জার্নিটা আর কষ্টের থাকে না, সেটা আনন্দেতে পরিবর্তন হয়ে যায়। দেখুন এখান থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে। এই পুরুলিয়া যাত্রাতে আমরা যে রাস্তা দিয়ে গেলাম, রাস্তাটা কিন্তু একদম সুন্দর রাস্তা। কিছুক্ষণ পরেই ড্রাইভার কাকা বলল, ওই দেখো বাঁ দিকে তাকাও, ওইটা শুশুনিয়া পাহাড়। তাকাতেই দেখি কত সুন্দর। এই অসহ্য গরমে আমরা যাচ্ছি, তবুও এখানের পরিবেশটা দেখুন পুরো একদম শীতকালের মতন।
কুয়াশা ঢাকা। এই জন্যই শীতকালে সবাই এখানে এত পিকনিক করতে আসে। আমাদের ওখান থেকেও অনেকে এখানে পিকনিক করতে আসে, কোনোদিনও আমাদের আসা হয়নি, তাই আর শুশুনিয়া পাহাড় দেখাও হয়নি। আজকে এই পুরুলিয়া যাওয়ার দৌলতে আমি আজ ফার্স্ট টাইম শুশুনিয়া পাহাড় দেখছি। কত সুন্দর লাগছে দেখুন। সেই যে ছোটোবেলায় ক্যানভাসে সেই 3টে স্টেপের পাহাড় আঁকতাম না, এখান থেকে দেখুন একদম সেম টু সেম লাগছে, অনেক সুন্দর লাগছে। আজকে আমার অনেক দিনের ইচ্ছা একটা পূর্ণ হলো। আসলে আমার বাড়ির বাইরে তেমন বেরোনোই হয় না, আমার কাছে এই শুশুনিয়া পাহাড়টা দেখাটাও একটা অনেক বড় পাওয়া, তাই আমি এত খুশি। যাই হোক, অনেক ভোর ভোর আমাদের বেরোনো হয়েছে, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে, তাই সবার খিদে পেয়ে গেছে। তাই আমরা কিছু খাওয়ার জন্যে ছাতনাতে দাঁড়িয়ে পড়েছি। ওই দেখুন ভাই বোন আর আমার বরমশাই গেছে কিছু খাবারের সন্ধানে। ডাক পড়তেই গিয়ে দেখলাম পরোটা আর ঘুগনি জোগাড় করেছে, বেশ ভালো খাবার সকালের ব্রেকফাস্টের জন্য। চলুন আমরা এবার খাবার দাবার খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আমরা খাওয়া দাওয়া সেরে গাড়ির কাছে চলে এলাম, আর বড়মশাই ওই দেখুন 10 লিটার জল কিনে নিয়ে আসছে। যদি আমরা গ্রামের জল খেতে না পারি, এই জন্য এই জোগাড়। আর 3 ভাই বোনে গেছিল কিছু টুকিটাকি জিনিস কিনতে, আর ওদের সঙ্গে আমার ছেলেও গেছিল। এরপরে আমরা গাড়িতে উঠে সবাই 1 কাপ করে চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। বড়মশাই বলল এখান থেকে গ্রামে যেতে আর 1 ঘন্টা সময় লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব। যতক্ষণ সময় লাগবে লাগুক, আমার তো কোনো মাথা ব্যথাই নেই, কারণ এই রাস্তা ধরে মনে হচ্ছে চলেই যাই। অন্য সময়ে গাড়িতে চাপলেই আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে একটুও চোখ লাগেনি। এই কৃষ্ণচূড়া গাছে ঢাকা পুরুলিয়ার রাস্তা আমার খুব ভালো লেগেছে, পুরো মন ছুঁয়ে গেছে। মনে হচ্ছে এই রাস্তা যেন শেষই না হয়। কিছুটা যেতে না যেতেই বোন বলে উঠল, ওই দেখো বৌদি, 3টে ছোট ছোট পাহাড়। এই 3টে ছোট ছোট পাহাড় চলে আসা মানেই আমাদের গ্রামের কাছে চলে আসা। এবার মাঠ দিয়ে দেখুন শুরু হয়েছে পলাশ বাগান, কত সুন্দর লাগছে দেখুন। এই পলাশ বাগানে আমরা ঘুরতেও আসবো, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এরপরে আমরা মেন রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি, আর গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বরের মুখটা আনন্দে পুরো উজ্জ্বল হয়ে উঠল, আর বলতে লাগলো ছোটোবেলার কত কিছু গল্প। আসলে শিশুকালটা আমার বরের এখানেই কেটেছে, তাই কত কিছু গল্প শোনাতে থাকলো আমাদের। এখন তো দুর্গাপুরে থাকে, তাই গ্রামে আসাই হয় না। অনেক দিন পর আবার আজ এসেছে, তাই এত খুশি। পুরো ব্লগটাতে আপনারা আমার সঙ্গে থাকুন। পুরুলিয়াতে গ্রামে কেমন বাড়ি, কি আছে, সব কিছু আপনাদের আজকে দেখাবো। ফাইনালি আমরা বাড়ির কাছে চলে এসেছি। ওই দেখুন সামনে বাঁদিকে বাবার গাড়ি দাঁড়িয়ে আছে, আর বাবা ওই যে আজকে বাবা কাজে খুবই ব্যস্ত। আসলে এত লোকের খাওয়া দাওয়ার আয়োজন সব একা হাতে করেছে, তাই ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। এবার আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এবার ভালো করে দেখে শুনে সব ব্যাগপত্র বার করে নিচ্ছি, যেন কিছু থেকে না যায়। এরপরে চলুন বাড়ির ভেতরে ঢুকি, আর বাড়ির ভেতরে ঢুকে দেখাচ্ছি কেমন কি আয়োজন হয়েছে। ঢুকেই দেখছি রাতে অনুষ্ঠানের জন্য জেনারেটরের ব্যবস্থাও করে রাখা আছে, কারণ গ্রামের ব্যাপার, কারেন্ট চলে যেতে পারে। আর এখানে বারান্দায় চেয়ার টেবিল রাখা আছে, আর দেখুন চারিদিক দিয়েই ঘর আছে, আর মাঝখানে আছে চৌকো উঠোন। আর এদিকটা দিয়ে সোজা বেরোলে আর একটা গেট আছে। আর এদিকের বারান্দায় দেখুন, এই গাড়িটা নিয়ে কিছু গল্প আপনাদের শোনাবো। ব্লগটা যত এগোতে থাকবে আস্তে আস্তে আপনাদের সব বলবো। আর এই পিছনের গেট দিয়ে এখানে আর একটা বড় উঠোন আছে, সেখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এই গেট দিয়ে আমার ছেলে বেরিয়ে গেছিল, তাই দেখুন বুনু ধরে নিয়ে আসছে। চলুন আপনাদের বাড়ির পেছনের ওই বড় উঠোনটাতে নিয়ে যাই। এই দেখুন এখানে বড় জায়গা আছে, আর ওই দেখুন ওখানে রাতে নিমন্ত্রিত সবার জন্যে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, আর আমার বর সেখানে আবার তদারকি করতে এসেছে। আর এখানে বাবা, বোন আর আমার ছেলেও আছে। আর আমার বর এখানে এসে তো এদিক ওদিকে খুব ঘুরে বেড়াচ্ছে, তাকে পাওয়াই যাচ্ছে না। আর আমার ছেলেকে দেখুন পিসিকে টেনে টেনে পিসির হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন এই উঠোনটাতে একটু বসলাম। এই চারকোনা উঠোনের ওপরে বড় শামিয়ানা টানানো হয়েছে। এবার চলুন আপনাদের ঘরের ভেতরে নিয়ে যাই। গ্রামের বাড়িতে কেউই থাকে না, তাই আর কে বিল জমা দেবে, তাই কারেন্ট অফিস থেকে এখানে লাইন কেটে দিয়ে গেছে। তাই বর্মশাই লাইটম্যানদের বলল ঘরে কারেন্ট দিয়ে দিতে।
ওরা এখন কারেন্ট লাগালে তবে শান্তি, না হলে তো এত গরমে ঘরে ঢোকাই যাচ্ছে না। আর এখানে দেখুন বারান্দাটা তো পুরো স্টোর রুম হয়ে আছে। আর আপনারা হয়তো ভাববেন যে আমার শ্বশুর শাশুড়ি এতদিন ধরে কি করে আছে, বাবা মা এখানে ছিল না। আসলে পাশেই একটা কাকুর বাড়ি আছে, সেই বাড়িতেই বাবা মা ছিল, তাই এই ঘরে আর কারেন্ট লাগানো হয়নি। আজকে সব ঠিকঠাক করা হচ্ছে। সব কিছু ভাঙাচোরা পড়ে আছে, এইগুলো ঘরেই পড়েই থাকছে, কেউ নেই, সব ফাঁকাই পড়ে আছে। আগে আমরা ছোটবেলায় এই রুমটাতে থাকতাম। এই রুমটাতে থাকতে? হ্যাঁ, আগে এই রুমটাতে থাকতাম ছোটবেলায়। যখন গ্রামের বাড়িতে থাকতাম একদম ছোট, যখন 3-4 বছর বয়স আমাদের, আমার তখন এখানে থাকতাম। দুর্গাপুর চলে গেছে কত বছর হয়ে গেছে? অনেক বছর হয়ে গেছে। তখন দুর্গাপুর গিয়ে আমি 1-এ ভর্তি হয়েছি। 1 বছর এমনি পড়েছি টিউশনে, তারপরে 1-এ ভর্তি অনেক বছর ছিল। অনেক বছর আগে, মানে 3-4 বছর বয়সে চলে গেছে। তাও কাকা ছিল না? হ্যাঁ, অনেকদিন কাকা ছিল না এখানে? হ্যাঁ, কাকা ছিল অনেকদিন এখানে, কাকা থাকতো। এত গরমে আর ঘরে থাকা যাচ্ছে না, চলুন বাইরে যাই। এই যে এখানে একটা শুকোচ্ছানা, যে খাবার পেতে খেতে খেতে একদম খাবারের মধ্যে ঢুকে পড়েছে আর গোটা মুখে লাগিয়েছে। আর আমি যেখানে আছি এর পেছন দিকটা দেখুন, পুরো চারিদিকটা সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা অনেক বড় তেঁতুল গাছও আছে, আর আছে একটা জাম গাছ। আমরা এখন এই গাছতলাতেই আছি, কারণ এখানে দিচ্ছে অনেক সুন্দর হাওয়া। আর আমাদের সঙ্গে দেখুন আমার ছেলেও চলে এসেছে, এসে এই খাটিয়াটার উপরে শুয়ে পড়েছে। আর এখানে কাউকে এখন আর বসতেও দেবে না, ঘরে তো প্রচণ্ড গরম, তাই এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে ওনার তো খুব মজা লাগছে। শুয়ে শুয়ে শুধু একবার এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে, দেখুন মজার আর শেষ নেই। এই পুকুরটা ছিল আগে মাছ চাষ করতাম ছোটবেলায়। একবার চুরি করে নিয়েছিল সব মাছগুলো এখান থেকে। এখন তো ভরাট হয়ে গেছে। হ্যাঁ, ভরাট হয়ে গেছে, অনেক কত ছিল পুকুরটা, বড় ছিল, চওড়া ছিল আরো। সবাই ময়লা ফেলে ফেলে। এই দেখো আম গাছ, আম, এই দেখো। এই গাছটা তুমি লাগিয়েছো? এই তো তুমি লাগিয়েছো? হ্যাঁ। না কোনটা? আমি দাদুরাই লাগিয়েছি মনে হয়। আমি লাগিয়েছি। তুমি? তুমি লাগিয়েছিলে? তুমি ছোটবেলায় লাগিয়েছিলে এই গাছটা? ছোটবেলায়। কবে লাগিয়েছিলে? উপরে দেখো আম ধরেছে। হ্যাঁ, অনেক আম ধরেছে। আর ধরেছিল নিচের গুলো পেড়ে। আর এখানে দেখুন প্যান্ডেল তো একদম রেডি, আর এখন প্যান্ডেলে লাইট আর ফ্যান লাগানোর ব্যবস্থা চলছে। এরপরে এখানে চেয়ার টেবিল পেতে দেওয়া হবে, এখানে রাতে লোকজন খাওয়া দাওয়া করবে। আর এদিকে দেখুন রান্না বান্নার আয়োজন শুরু হয়েছে, এখানে আলু কাটা চলছে, আর এখানে অনেক বাসন ধুয়ে রাখা আছে। চলুন এবার ঘরে যাই। আর ঘরে ঢোকার আগে বাদিকের এই মাঠটাতে কি কি শাকসবজি আছে আপনাদের দেখাই। এই যে এখানে অনেক সবজি লাগানো আছে, ওখানে লাল শাক, এটা মনে হয় পুঙ্কা শাক, আর এই যে পুঁই শাক লাগিয়েছে, যেগুলো ছোট ছোট বেরিয়েছে। এই যে এখানে অনেক পুঁই শাক লাগানো আছে, আর এখানে কলমি শাক লাগানো আছে। আর এই যে লঙ্কা গাছ, লঙ্কা ধরেনি না মাসি? লঙ্কা ধরেনি, ভালো। এখানে মাঠ লাগানো আছে। এই যে ঘরে কেউ থাকেই না, কে চাষবাস করবে না, নালে অনেক সবজি হবে এখানে, ভালো মাটি আছে। চলুন এবার বাড়ির ভেতরে যাই। বাইরে খুব রোদ, আজকের গরমটা অনেক বেশি আছে, মনে হচ্ছে বিকেলে ঝড় বৃষ্টি হতে পারে। জানি না কি হবে, আমাদের অনুষ্ঠান না বৃষ্টির জলের জন্য ভেস্তে যায়। আমার পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আপনাদের সব কিছুই জানাবো। আসুন এবার, আপনাদের বলেছিলাম এই রাজদূত গাড়িটা নিয়ে আপনাদের কিছু গল্প শোনাবো, চলুন শুনে নিন। এই গাড়িটা কার গো? এটা দাদু যখন বেঁচে ছিল, দাদু সবাই মিলে কিনেছিল। হ্যাঁ, এটা তুমি চালিয়েছিলে কোনোদিনও? হ্যাঁ, এটা আমি চালিয়েছি গাড়িটা। হ্যাঁ, হ্যাঁ, এটা বাবা চালাতো এই গাড়িটা, বাবা চালাতো, কাকা চালাতো, সবাই চালাতো এই গাড়িটা। এখন তো খুবই অবস্থা খারাপ। এই গাড়িটা দাদু যখন বেঁচে ছিল তখন বাবা চালাতো এই গাড়িটা, আবার সবাই চালাতো, জেঠু চালাতো, কাকাও চালাতো, সবাই চালাতো। আমিও চালিয়েছি এই গাড়িটা। যখন রাজদূতের তখন নতুন এই মডেলটা বেরিয়েছিল, হ্যাঁ, তখন এই গাড়িটা বাবা কিনেছিল। বাহ, সত্যি এই গাড়ি এখন আর দেখা যাবে না। হ্যাঁ, না পাওয়া যায় না এই মডেলটা, কিন্তু এই গাড়িটা ঠিক করলে চলবে। এই গাড়ি ইঞ্জিন ফিঞ্জিন ঠিক আছে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু মেইনটেনেন্সটা ভালো পড়ে আছে, কেউ চালায় না গাড়িটা। দাদু যতদিন বেঁচে ছিল তাও গাড়িটা চালানো হতো, আর এখন কেউই চালায় না, এটা নষ্ট হয়ে গেছে গাড়িটা।
দাদু মারা গেছে কত বছর হলো? অনেক দিন হয়ে গেল। আমাদের বিয়ের আগে হ্যাঁ, মা- 7 বছর। আমাদের বিয়ে যদি 6 বছর হয়ে থাকে, আরো 1 বছর আগে দাদু মারা গেছে। হ্যাঁ, 7 বছর হয়ে গেছে। আর ঘরের পিছন দিকেও একটা গেট আছে, এই যে এখান থেকেও একটা গেট আছে। যে মাঠগুলো দেখালাম। কই গো, কি করছো? এই যে এখানে পাইপ ছিল বোধহয়, নিয়ে ভেঙে গেছে। নিয়ে এই ছোট পাইপ দিয়ে এখন জল চলে এসেছে। এটা টাইম কলের জল। নিয়ে এই যে গামলাতে করে করে ভরছি। ভেঙে গেছে রে। হ্যাঁ, এখানে পাইপ লাগানো ছিল, নিয়ে ভেঙে গেছে পাইপটা। নিয়ে এই ভাঙা পাইপ দিয়ে এখন নাকি জল আসছে, তাই আমরা বালতিগুলো ভরে নিচ্ছি। এখন তাহলে জলগুলো ভরে নিই, তারপরে হাত পা ধুয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেব, তারপরে দিয়ে দেব লম্বা একটা ভাত ঘুম, তারপরে উঠে আবার নেক্সট ব্লগ শুরু করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা হবে আরও ইন্টারেস্টিং, কারণ নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আদিবাসী সম্প্রদায়ে কিভাবে বড় বউকে আশীর্বাদ করে। আর আমার ব্লগটা এই শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে টাটা।